চ্যানেল জিরো, সম্ভাবনার নতুন শুরু। ভয়াল 21শে আগস্ট বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় জাতীয় শ্রমিক লীগ খিলগাঁও থানা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। খিলগাঁওস্থ দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ মহানগর দক্ষিণ শাখার ভারপ্রাপ্ত সভাপতি এবিএম শফিউল আলম বুলু। আজকে এমন একটা দিনে এইখানে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে, যে দিনটি আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। আগস্ট মাস, পুরা মাস ব্যাপী আমরা শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠান পালন করে থাকি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে বেগম ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধুর 3 পুত্র শেখ কামাল, শেখ জামাল, শিশুপুত্র শেখ রাসেল সহ অগণিত আত্মীয় স্বজনকে সেদিন রাতের অন্ধকারে দেশি বিদেশি আন্তর্জাতিক চক্রান্তকারীরা সুকৌশলে হত্যা করেছিল। এই হত্যার প্রতিবাদে বাস্তবতার ভিতরে স্বাস্থ্যবিধি মেনে শোকের মাসটিকে পালন করে আসছে। ভয়াল দিনে বঙ্গবন্ধু এভিনিউতে যখন আমিও ব্যক্তিগতভাবে সেখানে উপস্থিত ছিলাম, সেই মিটিংয়ে ভাগ্যক্রমে আমি স্পিনটারে আহত হই নাই। আজকের এই দিনটি এমনই একটা ভয়াল দিন, যে দিনে জননেত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য তৎকালীন সময়ে সরকারে যারা অধিষ্ঠিত ছিল তাদের পৃষ্ঠপোষকতায় একের পর এক আর্চেস্ট বোমা নিক্ষেপ করে বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার জন্য সুকঠিন পদক্ষেপ নিয়েছিল। আজকে ইতিহাস সাক্ষী, ইতিহাস কাকে ক্ষমা করে না। আজকে যারা সেই কুচক্রী মহল বিএনপি জামাতের পৃষ্ঠপোষকতায় সেদিন আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল, কালের অবর্তমানে আজকে দীর্ঘকাল সেই বিএনপি জামাত ক্ষমতার বাইরে রয়েছে। এদেশের মানুষ তাদেরকে ধিক্কার দিয়ে ভোটে রাজনীতি করার সুযোগ হয়তো আর জীবনে দিবে কিনা সন্দেহ রয়েছে। আজকে তারেক জিয়া সম্পর্কে যে কথাটি সর্বত্র উঠে এসেছে, সেদিনের সেই নীল নকশার সাথে তার দোসরেরা ব্যাপকভাবে জড়িত ছিল। তাই আজকে এই দোসরদের বিচার বাংলার মাটিতে হবেই হবে। বেগম আইবি রহমানের রক্তদান, জীবনদান বৃথা যেতে পারে না। 24 জনের জীবনদান বৃথা যেতে পারে না। আওয়ামী লীগ এগিয়ে যাবে, বঙ্গবন্ধুর সন্তানের এগিয়ে যাবে, জাতীয় শ্রমিক লীগ এগিয়ে যাবে। আপনাদের সার্বিক সহযোগিতায় খিলগাঁও থানা জাতীয় শ্রমিক লীগ আশা করি আপনাদের মনের মতো করে সাংগঠনিক দায়িত্ব পালন করে যাচ্ছে। কিন্তু তারপরে এখানে যখনই
মিটিং করতে আসি, মহানগর শ্রমিক লীগের সভাপতির দায়িত্ব যখন আমার, তখন একটি কথা আমাকে না বললেই নয়। আপনার এখান থেকে ডাইনে বাঁয়ে তাকায় দেখবেন এই অফিস থেকে ভেঙে দেওয়া হয়েছে। হাজার হাজার জায়গায় এরকম বিভিন্ন প্রকার অফিস রয়েছে, আর আমরা নিজেদের পয়সায় এই অঞ্চলের শ্রমিক লীগের নেতাকর্মীরা তাদের অত্যন্ত ত্যাগের বিনিময়ে এই অফিসটি গড়ে তুলেছিল। এই অফিসটি যারা ভাগার সময়ে বাধা প্রদান করেন নাই, আমি আশা করি তাদের শুভবুদ্ধির উদয় হবে। জাতীয় শ্রমিক লীগ বেঁচে থাকলে, খিলগা থানা জাতীয় শ্রমিক লীগ বেঁচে থাকলে আপনারা বেঁচে থাকবেন, আপনারা ভালো থাকবেন। আওয়ামী লীগকে সমর্থন দেয় স্বাভাবিক প্রক্রিয়ায় জাতীয় শ্রমিক লীগ। সেই জাতীয় শ্রমিক লীগকে লালন পালন করা, দেখভাল করা তাদের দায়িত্ব। আশা করি অদূর ভবিষ্যতে তারা সেই দায়িত্বটি পালন করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের এই দিনে আর বিশেষ কিছু বলতে, অন্তঃস্থল থেকে দোয়া কামনা করে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের সকলের। আসসালামু আলাইকুম। দোয়া করা। সভাপতিত্ব করেন খিলগাঁও থানা শ্রমিক লীগের সভাপতি মিজানুর রহমান হোসেন। এতে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি মোস্তাকিন মিয়া, খিলগাঁও থানা আওয়ামী লীগ নেতা, 24 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মোতাশ্বের হাওলাদার, সাবেক 1 নং ওয়ার্ড কাউন্সিলর ওহিদুল হাসান শিপন, 1 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক নুরুজ্জামান জুয়েল, খিলগাঁও থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রাতুল, সিনিয়র সহসভাপতি বাবুল মিয়া, আইন বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, সহ আইন বিষয়ক সম্পাদক আবুল কালাম, শ্রমিক নেতা মোহাম্মদ রঞ্জু, 2 নং ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব, মহিলা বিষয়ক সম্পাদিকা ময়না খানম, মুক্তা বেগম, ক্রিয়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাসান, খিলগাঁও থানা মহিলা আওয়ামী লীগ সভাপতি কামরুন নাহার বেগম, সৈয়দ লাকি প্রমুখ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ খাস করে আল্লাহ 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আল্লাহ 21 আগস্ট আইবি রহমান সহ যারা আল্লাহ শাহাদাত বরণ করছে মাওলা, আল্লাহ খাস করে আল্লাহ প্রত্যেকের রুহে ইয়ার হাদিয়া আপনি বকশিশ করে দেন মাওলা। আল্লাহ সকলকে জান্নাতুল ফেরদাউস দান করে দেন মাওলা। আল্লাহ জান্নাতের উচ্চ মুকাম দান করেন মাওলা। আল্লাহ ওয়ার্ডের যে ভাই মারা গেছে মাওলা, আল্লাহ তাকেও আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন মাওলা। আল্লাহ খাস করে আল্লাহ সভাপতি হুসাইন ভাই রাম্মা অসুস্থ মাওলা, আল্লাহ ওনাকে আপনি সুস্থ করে দেন মাওলা। এলাকার সন্তান আদা ভাই মাওলা এই এলাকার অত্র এলাকার সন্তান আদা ভাই আল্লাহ গ্রেনেড হামলায় শহীদ হয়েছেন মাওলা, আল্লাহ ওনাকেও আপনি মাফ করে দেন মাওলা। আল্লাহ ওনাকেও জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন মাওলা। আল্লাহ মঞ্চে যারা উপস্থিত মাওলা, আল্লাহ সকলের সকল সমস্যা আপনি দূর করে দেন মাওলা। আল্লাহ সকলকে আল্লাহ সব দিক থেকে ভালো রাখেন মাওলা। আল্লাহ আমাদের মনের আশাগুলো পূরণ করে দেন মাওলা। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আবারও বলতেছি মাওলা, আল্লাহ 21 আগস্ট যারা শহীদ হয়ে গেছেন মাওলা, কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং কার্যকরী সভাপতি, আল্লাহ কেন্দ্রীয় কমিটির সভাপতি কার্যকরী সভাপতি যারা আল্লাহ মারা গেছে, আল্লাহ তাদেরকেও জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন মাওলা। আল্লাহ তাদের রুহে ইয়ার হাদিয়া আপনি বকশিশ করে দেন মাওলা। আল্লাহ নাম না জানা আর যাদের ইন্তেকাল করেছেন মাওলা, আল্লাহ সকলকে আপনি মাফ করে জান্নাতের উচ্চ মুকাম দান করেন মাওলা। আল্লাহ যারা বেঁচে আছে তাদেরকে দীর্ঘ আয়ু দান করেন মাওলা। আল্লাহ খাস করে আল্লাহ মহামারী ভাইরাস করোনা ডেঙ্গু থেকে আমাদের হেফাজত করেন মাওলা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়িল আসকাম। রব্বুল আলামিন খাস করে এই ভাইরাস থেকে আল্লাহ তামাম বিশ্বের মানুষকে হেফাজত করেন মাওলা। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আপনি ছাড়া আমাদের আর কেউ নাই মাবুদ, মেহেরবানি করে আমাদের সকলকে আপনি মাফ করে দেন মাওলা। জিন্দা মুর্দা সকলের জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দেন মাওলা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া নূরি আরশিহিম আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ মৃত্যুর সময় আমাদের সকলের জবানে জারি রাখেন মাওলা। আল্লাহ আপনার নামের সেই মধুর কালেমা কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আনোয়ারুল হকের তথ্য ও আকরাম হোসেনের ছবিতে
সাইয়েদা করিম প্রাপ্তি, চ্যানেল 0, খিলগাঁও, ঢাকা।